করে, তাহলে তারা দেখতে পাবে যে তাদের ভবিষ্যৎ গভীর অন্ধকারে আচ্ছন্ন। তাই তারা ভবিষ্যৎ সম্বন্ধে বিশেষ বিবেচনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় আবশ্যকতার নামে সব সময় পাপ কর্ম করতে থাকে। পরের শ্লোক, এবং কৃপণয়া বুদ্ধ্যা শোচমন্তম অতর্দহম গ্রহীতুম কৃতধীরেণ ভয় নামাভ্যপদ্যত। যদিও পত্নী ও সন্তান সন্ততিদের ভবিষ্যৎ সম্বন্ধে রাজা পুরঞ্জন শোক করা উচিত ছিল না, তবুও তার দিন বুদ্ধির ফলে তিনি তা করেছিলেন। সেই সময় ভয় নামক জবন রাজ তাকে বন্দী করার জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। মূর্খ মানুষেরা জানে না প্রতিটি জীবাত্মা তার কর্ম ফলের জন্য দায়ী। শিশু অথবা বালক অবস্থায় জীব যখন অবোধ থাকে তখন পিতামাতার কর্তব্য হচ্ছে তাকে জীবনের মূল্য সম্বন্ধে যথাযথ শিক্ষা দেওয়া। শিশু যখন বড় হয়ে যায় তখন তার জীবনের কর্তব্যগুলি যথাযথভাবে সম্পাদন করার দায়িত্ব তার উপর ছেড়ে দেওয়া উচিত। পিতামাতার মৃত্যুর পর তাদের সন্তানদের সাহায্য করতে পারেন না। সন্তানদের সাময়িক সাহায্যের জন্য পিতা কিছু সম্পত্তি রেখে যেতে পারেন, কিন্তু তার মৃত্যুর পর পরিবারের ভরণ পোষণ কীভাবে হবে সেই চিন্তায় মগ্ন থাকা উচিত নয়। সেটি হচ্ছে বদ্ধজীবের রোগ। সে কেবল তার নিজের ইন্দ্রতৃপ্তি সাধনের জন্যই পাপকর্ম করে না, তারা সন্তান যাতে মহা আড়ম্বরে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে সেই জন্য প্রচুর ধন সম্পত্তি রেখে যেতে চায়। সে যাই হোক, সকলেরই মৃত্যুর ভয়ে ভীত। সেই জন্য বলে কুটুম্ব, আত্মীয় স্বজন বা পরিবারকে বলে কুটুম্ব। কুটুম্ব মানে ভাগবতমে লেখা হয়েছে কুৎসিত কর্ম করেও নিজের পরিবারের জন্য ধন সংগ্রহ করে, সেই জন্য কুটুম্ব। সে যাই হোক, সকলের মৃত্যু ভয়ে ভীত, তাই মৃত্যুকে বলা হয় ভয়। পুরঞ্জন যদিও তার পত্নী ও সন্তান সন্ততিদের চিন্তায় মগ্ন ছিলেন, তবুও মৃত্যু তার জন্য প্রতীক্ষা করেননি। মৃত্যু কারো জন্য প্রতীক্ষা করে না, সে তৎক্ষণাৎ তার কর্তব্য সম্পাদন করে। মৃত্যু যেহেতু নির্দ্বিধায় সমস্ত জীবদের এখান থেকে নিয়ে যাবে, তাই সে সমস্ত নাস্তিকেরা ভগবত ভক্তিকে অবহেলা করে তাদের দেশ, সমাজ, আত্মীয় স্বজনদের চিন্তায় তাদের জীবনের অপচয় করে, তাদের কাছে মৃত্যু হচ্ছে চরম ভগবত উপলব্ধি। এই শ্লোকে অতৎ অর্হণম শব্দটি তাৎপর্যপূর্ণ, কারণ তার অর্থ হচ্ছে আত্মীয় স্বজন, দেশবাসী, সমাজ ও জাতির কল্যাণজনক কার্যে অত্যধিক আগ্রহী হওয়া উচিত নয়। সেগুলি মানুষকে আধ্যাত্মিক উন্নতি সাধনে সাহায্য করে না। দুর্ভাগ্যবশত অত্যধিক আগ্রহ উচিত নয়। দুর্ভাগ্যবশত এখন সমাজে তথাকথিত শিক্ষিত মানুষদেরও আধ্যাত্মিক উন্নতির বিষয়ে কোনো জ্ঞান নেই। যদিও মনুষ্য জীবন লাভ করার ফলে তাদের আধ্যাত্মিক উন্নতি সাধনের সুযোগ পেয়েছে, তবুও তারা সেই সুযোগের সদ্ব্যবহার করতে চায় না। ধন থাকা সত্ত্বেও যে সেই ধন ব্যবহার করে না তাকে বলা হয় কৃপণ। তাই এই সমস্ত মানুষেরা হচ্ছে একটি মস্ত বড় কৃপণ। তারা তাদের জীবনের অপব্যবহার করে এবং তাদের আত্মীয় স্বজন, দেশবাসী, সমাজ ইত্যাদি জাগতিক কল্যাণের চিন্তায় মগ্ন থেকে মনুষ্য জীবনের অমূল্য সুযোগটির অপচয় করে। মানুষের প্রকৃত কর্তব্য হচ্ছে কিভাবে মৃত্যুকে জয় করতে হয়
সেই শিক্ষা লাভ করা। মৃত্যুকে জয় করার পন্থা শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় 4th অধ্যায় 9ম শ্লোকে দিয়েছেন। জন্ম কর্ম চমে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি। অর্জুন, হে অর্জুন, যে ব্যক্তি জানেন যে তা আমার আবির্ভাব এবং কার্যকলাপ অপ্রাকৃত, তিনি দেহত্যাগ করার পর পুনরায় এই জড় জগতে জন্মগ্রহণ করেন না, তিনি আমার ধাম প্রাপ্ত হন। যিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়, তিনি এই দেহ ত্যাগ করার পর পুনরায় আরেকটি শরীর ধারণ করেন না। পক্ষান্তরে তিনি তার প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যান। এইটা প্রত্যেকের এই পূর্ণতা লাভ করার চেষ্টা করা উচিত। দুর্ভাগ্যবশত তা না করে মানুষ তার সমাজ, বন্ধুবান্ধব, প্রিয়তমা এবং আত্মীয় স্বজনদের চিন্তায় মগ্ন থাকে। এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন কিন্তু সারা পৃথিবীর মানুষদের শিক্ষা দিচ্ছে কিভাবে মৃত্যুকে জয় করতে হয়। হরিং বিনা ন স্মৃতিম তরন্তি। পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে আশ্রয় গ্রহণ না করলে মৃত্যুকে জয় করা সম্ভব নয়। চব্বিশ নম্বর শ্লোক। পরিং বিহায় পগত উপরুদ্ধ ভুজঙ্গমঃ যদা তমে বানু পুরী বিশীর্ণা প্রকৃতিম গতা। পুরিং বিহায় পগত উপরুদ্ধ ভুজঙ্গমঃ যদা তমে বানু পুরী বিশীর্ণা প্রকৃতিম গতা। তখন সেই সর্পটিও, আপনার 23 নম্বর শ্লোকে ছিল, যবনেরা যখন রাজা পুরঞ্জনকে একটি পশুর মতো বন্ধন করে তাকে নিয়ে যেতে লাগলো, তখন রাজার অনুচরেরা অত্যন্ত ব্যাকুল হয়েছিল। তারা তখন শোক করেছিল। তখন তার সঙ্গে জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সেই সর্পটি 24 নম্বর শ্লোক, যাকে যবনরাজেরা বন্দি করে পূর্বেই নগরী থেকে বের করে নিয়ে গেছিল, অন্যদের সঙ্গে সেও প্রভুকে স্মরণ করতে লাগলো। তারা যখন সেই নগরীটি ত্যাগ করলো, তখনই তা বিশীর্ণ হয়ে পঞ্চভূতে বিলীন হয়ে গেল। দেখেন মৃত্যুকালীন পরিস্থিতি। জীবকে যখন যমদূতরা বন্দি করে নিয়ে যায়, তখন প্রাণবায়ু, ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয় আদি তার অনুগামীরাও তৎক্ষণাৎ জড়দেহটি ত্যাগ করে। জীব ও তার অনুচরেরা যখন দেহটি ছেড়ে চলে যায়, তখন দেহটি আর কোনো কর্ম করতে পারে না, তা পঞ্চভূতে লীন হয়ে যায়। প্রাণবায়ু আর জীব এই শরীর থেকে বেরিয়ে গেছে, আর শরীর কাজ করছে না। শত্রুরা যখন কোনো নগরী আক্রমণ করে, তখন সেই নগরীর অধিবাসীরা সেই নগরী ছেড়ে চলে যায়, এবং শত্রুরা যখন বোমা বর্ষণ করে সেই নগরীটিকে ধূলিসাৎ করে। আমরা যখন বলি তুমি মৃত্তিকা এবং মৃত্তিকাতেই তুমি পরিণত হবে, তখন আমরা দেহটিকে বোঝাই। শত্রুরা যখন কোনো নগরী আক্রমণ করে, তাতে বোমা বর্ষণ করে, তখন নাগরিকেরা সেই নগরী ত্যাগ করে চলে যায়। সেই নগরীর কোনো অস্তিত্ব থাকে না। মূর্খ ব্যক্তি কেবল নগরবাসীদের মঙ্গল বিবেচনা না করে নগরীর উন্নতি সাধনের চেষ্টা করে, তেমনি যে ব্যক্তি যথাযথভাবে আধ্যাত্মিক জ্ঞান প্রাপ্ত না হওয়ার ফলে দেহাবন্তরস্থ আত্মাই যে প্রধান তা তত্ত্ব জানে না, সে কেবল দেহটিকে নিয়ে ব্যস্ত থাকে। মানুষ যখন আধ্যাত্মিক
জ্ঞান প্রাপ্ত হন তখন আত্মা নিত্য দেহান্তরের বন্ধন থেকে মুক্ত হয়। যারা তাদের দেহের প্রতি অত্যন্ত আসক্ত তাদের শ্রীমদ্ ভাগবতমে গরু গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। শ্লোকটা পরে বলা হচ্ছে। গাভী অত্যন্ত অবোধ পশু আর গাধা হচ্ছে ভারবাহী পশু। যে সমস্ত ব্যক্তি দেহাত্ম বুদ্ধির ফলে কঠোর পরিশ্রম করে তারা গাধার মতো, তারা তাদের প্রকৃত স্বার্থ সম্বন্ধে অবগত নয়। তাই বলা হয়েছে যে যস্যাত্মবুদ্ধি কুণপে ত্রিধাতুকে সধি কলত্রাদিষু ভৌম ইজ্জধি যত্তীর্থ বুদ্ধি সলিলে না কহির্চিত জনেষু অভিজ্ঞেষু সএব গোখর। যে মানুষ কপ পিত্ত বায়ু এই তিনটি ধাতুর তৈরি এই দেহটিকে তার স্বরূপ বলে মনে করে, যে তার দেহের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বলে মনে করে, যে স্থানটিতে জন্ম হয়েছে সেই স্থানকে পূজ্য বলে মনে করে এবং দিব্য জ্ঞান সমন্বিত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার পরিবর্তে যে কেবল স্নান করার জন্য তীর্থে যায়, সেই ব্যক্তি একটি গাধা ও গরুর মতো। কৃষ্ণ ভাবনাবিহীন মানব সভ্যতা নিম্ন স্তরের পশুর সভ্যতা মাত্র। কখনো কখনো সেই সভ্যতা মৃত শরীর সম্বন্ধে গবেষণা করে এবং মস্তিষ্ক ও হৃদয় সম্পর্কে বিচার করে, কিন্তু আত্মার উপস্থিতি ব্যতীত দেহের কোনো অঙ্গেরই কোনো রকম গুরুত্ব থাকে না। গরু ও গাধার আধুনিক সভ্যতায় বৈজ্ঞানিকেরা মৃত ব্যক্তির মস্তিষ্ক ও হৃদয়ের গুরুত্ব সম্বন্ধে অনুসন্ধান করার চেষ্টা করে মাত্র। অনেক কথাই বলা হয়েছে যে যারা দেহের ভিতরে এই আত্মা সম্বন্ধে অনুসন্ধান করে না তার জীবনটা সত্যিকারের মৃত ব্যক্তির মতোই। আচার্যগণ গান গেয়ে গেছেন, মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না ভজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনু। জেনে শুনে বিষ খাওয়ার মতো। তো এই সময়ে যেটা আমাদের আলোচনা হচ্ছে রথযাত্রার সময়, এই সময়ের জগন্নাথের রথযাত্রা আমরা কয়েকদিন ধরে মহাপ্রসাদের কাহিনী বলবো বলে আপনাদের অপেক্ষা করিয়েছি। তা আমি সুরাট থেকে চলে এসেছি কলকাতায়। তো মহাপ্রসাদের কাহিনী শোনায় আজকে। এটা অনেকবার আপনারা শুনেছেন। আর এই মহাপ্রসাদের কাহিনী আমার গুরুদেবের খুব প্রিয় কাহিনী। আর এটা বর্ণনা হয়েছে চৈতন্য মঙ্গল বলে একটা গ্রন্থ আছে। চৈতন্য মঙ্গল মহাকাব্যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ বর্ণনা করতে গিয়ে এই প্রসঙ্গটা এসছে। একবার নারদ মুনি তিনি বৈকুণ্ঠে গেছেন, 12 বছর মা লক্ষ্মীর সেবা করেছেন। 12 বছর। তারপরে মা লক্ষ্মী সন্তুষ্ট হয়ে বলছেন যে বৎস, আমি তোমার সেবায় খুব সন্তুষ্ট, তুমি কিছু বর চাও। মা লক্ষ্মী বলেন, দেখো তুমি আগে আমার সঙ্গে শর্ত করো যে আমি যে বর চাইব তুমি দেবে কিনা। মা লক্ষ্মী বলেন, হ্যাঁ, আমার কিসের অভাব আছে, আমি তো ভগবানের সৃষ্টির সমস্ত অর্থের মালকিন, আর আমার প্রভু হচ্ছেন বৈকুণ্ঠপতি নারায়ণ, তুমি যা চাইবে আমি দেব। আর নারদ ছিলেন সন্ন্যাসী লোক, তার কি দরকার ঘর বাড়ি টাকা পয়সা চাকরি না। তিনি চাইলেন, দেখো মা, প্রভুর খাওয়ার পরে প্রভুর প্লেট থেকে মহাপ্রসাদ দিও, 1 মুঠি মহাপ্রসাদ দিও। দেখেন মহাপ্রসাদ কতটা দুর্লভ। 12 বছর সেবা করার পরে নারদের হাতে আসতে চলেছে মহাপ্রসাদ। তাও লক্ষ্মী শুনে তিনি অনেকটা ঘাবড়ে গেলেন।
দিতে অপারগ হলেন। বলছে নারদ তুমি অন্য কিছু চাও না প্লিজ, এটা বাদ দিয়ে। বলছে না, তুমি আমার কাছে শর্ত করেছ, তাই তোমাকে এটাই দিতে হবে। তখন কেন লক্ষ্মী দিতে অপারগ হলেন সেটা বর্ণনা করা হয়েছে। প্রভু যখন ফিরলেন, প্রভু দেখছেন লক্ষ্মীর মন খুব খারাপ, প্রভুকে খাবার পরিবেশন করছেন, ভোগ দিচ্ছেন, কিন্তু মন মেজাজ খুব খারাপ। তখন প্রভু জিজ্ঞেস করছেন, মা লক্ষ্মী তোমার কি হয়েছে? লক্ষ্মী তোমার কি হয়েছে? এটা তো বৈকুণ্ঠ জগৎ, এখানে কোনো প্রকারের কুণ্ঠা নাই, তুমি চিন্তা করছো কিসের জন্য? এই জগতে আমরা চিন্তা করি, হ্যাঁ এত রাত হয়ে গেল, কখন ক্লাসটা শেষ হবে গো। প্রতিটা কাজের পিছনে, প্রতিটা যাত্রার পিছনে, প্রতিটা সময় আমাদের কুণ্ঠা থাকে, এটার পরে কি হবে, ওটা কেন হচ্ছে না, কুণ্ঠা নিয়ে থাকে। কিন্তু এটা তো বৈকুণ্ঠ জগৎ, তুমি বলো কি হয়েছে? তখন মা লক্ষ্মী বলছেন, তুমি যদি অভয় দাও তাহলে আমি বলতে পারবো। হ্যাঁ বলো। স্ত্রীকে সামলাতে হবে না? স্ত্রী যদি মুখ ভারী করে থাকে, স্ত্রীর সঙ্গে মিশবো কি করে? বলছে দেখো, নারদ আমার কাছে 12 বছর সেবা করেছে, খুশি হয়ে তাকে কিছু বর দিতে চাইলাম, সে এমন কিছু চেয়ে বসলাম, দিতে পারছে। বলছে কি চেয়ে বসেছে? বলছে ও চেয়ে বসেছে তোমার মহাপ্রসাদ। তাহলে দিচ্ছ না কেন? বলছে তুমিই মানা করেছ। কয়েকদিন আগে ভগবান নারায়ণ শর্ত করেছেন, দেখো লক্ষ্মী, আমার প্লেটের মহাপ্রসাদ তুমি কাউকে দেবে না, তুমি শর্ত করেছো, এখন কি করে দিই? তখন নারায়ণ বললেন, একটা অ্যাডজাস্ট করো, আমি যখন মুখ এদিকে ঘুরিয়ে রাখবো, তুমি আমার প্লেট থেকে এক মুঠি প্রসাদ নারদকে দিয়ে দাও। কেন, ঘরের স্ত্রীকে তো একটু ব্যালেন্স করতে হবে, হ্যাঁ স্ত্রীকে না সামলালে হয়। তো তখন মা লক্ষ্মী প্রসাদ দিয়েছেন। 12 বছর পরে নারদ হাতে প্রসাদ পেয়েছেন, সেই প্রসাদ আনন্দে তিনি গ্রহণ করেছেন। আর প্রসাদ গ্রহণ করার সাথে সাথে তার শরীরে দিব্য আনন্দ, দিব্য জ্যোতি এসে গেছেন। আর আনন্দে মত্ত হয়ে বিনা তুলে তিনি নারায়ণ 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 গান গাইতে গাইতে আকাশে উঠতে লাগলেন। শরীরে দিব্য জ্যোতি আর দিব্য আনন্দ। চলতে চলতে, উঠতে উঠতে তিনি আসছেন। এই ভূমিতে মাঝখানে হচ্ছে কৈলাস, কৈলাসে আছেন শিব ঠাকুর। শিব ঠাকুর দেখছেন আকাশে সূর্য, কিন্তু আরেকটা জ্যোতির্ময় বিমান, আরেকটা সূর্য কোথা থেকে এলো? তা তিনি তার যোগ বিভূতি, ভোলা বাবা যোগ বিভূতি দিয়ে নামিয়ে দেখেন, আরে নারদ, তুমি কোথায় গেছিলে? তোমার শরীরে এত জ্যোতি, এত দিব্য আনন্দ। হ্যাঁ, তখন নারদ বলছেন, আমি গেছিলাম বৈকুণ্ঠে, মা লক্ষ্মীর কাছে 12 বছর সেবা করছি, তারপরে আজকে বেতন পেয়েছি, মানে প্রসাদ পেয়েছি। কি স্বাদিষ্ট প্রসাদ, অপূর্ব প্রসাদ। আর সেই প্রসাদের গুণে আমার শরীরে এত তেজ, এত আনন্দ।